আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে দেবেন। তো পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। অবশ্যই আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে পরবর্তীতে এরকম নতুন ভিডিও দেখার জন্য আমার আমন্ত্রণ থাকবে। পরবর্তীতে আরো এরকম ভিডিও পাবেন। মা, দুইটা ডিম এনে পাঁচটা কি? পাঁচটা মুরগি ডিম পারলো, তার মধ্যে কাহিনী হচ্ছে এলা ফুলবা দিব না, এটা খেয়ে দেয়। হ্যাঁ, দেখেন কতগুলা ডিম পাচ্ছে আমাদের মুরগিগুলা। আর এই গরমে যত তাড়াতাড়ি সম্ভব এটা কি কুইসে বহাই দিবে। হ্যাঁ, পুষছে মুরগি এই যে নয়টা বাচ্চা ফুটছে একটা মুরগির আমাদের, ওইটা বাদে যে আর একটা থাকে। তো আমাদের একটা মুরগি মনে করেন যে গতকালকে কি একটা কাজ হচ্ছে যে মানে এই যে আমাদের এই যে বাড়ির দেখেন সন্ধ্যা বললে এই খড়ের উপরে যে গাছগুলা এই গাছগুলোর উপর বয়ে থাকে। তো সবগুলা পারছে, পারার পরেও মনে করেন যে একটা মুরগি ওই খড়ের উপরে আসছিল থাকার কারণে মনে করেন যে শিয়ালে নিয়ে গেছে গা। তো বাইরে বেরিয়ে আয়া দেখলাম যে পশম পড়ে আছে, শিয়াল যে নিল আমি কিন্তু সম্পূর্ণই কিন্তু বুঝতে পারলাম যে শিয়ালে মুরগিটা নিয়ে গেছে গা। মুরগিটা আসলে কালার এই যে এরকম বড় সাইজের। তো আসলে অনেকটা খারাপ লাগতেছে, কারণ আমার তখনকার মানে রাত্রে 12টার পরে মানে শিয়াল আসছিল। তো আমাদের এই যে কবুতর গুলা কিন্তু এই কারণে আমি খড়ের মারি, খড়ের সামনে আয় 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 দিয়ে আর কোনো মুরগি আসে নাকি। তো এই মুরগিটা বেজির কারণে কিন্তু এরকম কান্না হয়েছে। তো এটাও সুস্থ সবল থাকতো এবং কি অনেকটা ভালো থাকতো। আমাদের মুরগিগুলা বেশিরভাগ এই যে এখানকার শ্যামার মধ্যে থাকবে, কারণ প্রচুর রোদ উঠছে কিন্তু এইদিকে। প্রচুর রোদের কারণে মনে করেন যে মুরগিগুলা অনেকটা কষ্টে থাকে। আর ওই যে মাছের উপরে যে দিলেন ওরা কিন্তু ডিম পারপাম মানে 4-5টা মুরগি ডিম পারছে, তার মধ্যে আহ কিভাবে নিয়ে গেল গা মনে করেন যে আমি দিশা পাইছিলাম আমাদের এই যে ঘরের টিনের চালের উপর দিয়ে মনে করেন যে পড়লো। আমি যদি তৎক্ষণাৎ বাইরে আই তাহলে কিন্তু মুরগিটা বাইরে যায়। আসলে বাইরে না হওয়ার কারণে একটু আলসামির কারণে কিন্তু কাজটা হয়েছে। বুঝলাম যে ওই সাইডে পড়লো, তাহলে আমার একটা উচিত আসলো যে আমি খুব তাড়াতাড়ি যাই মুরগিটা, যদি এর আগের বারে এরকম হয়েছিল পরে খুব তাড়াতাড়ি যাই মুরগিটা পাইছিলাম। তো এখানকার বারে হয়েছে অন্যরকম। তো এবার লস প্রজেক্ট আমাদের লস শুরু হয়ে গেছে কা। তো এর আগের বারে এরকম হয়েছে মুরগি খোঁজ খবর না নিলে মনে করেন যে এরকম হয়। সন্ধ্যাবেলা আমাদের সবচেয়ে আগে একটা কাজ করা দরকার, যে সন্ধ্যাবেলা খুব তাড়াতাড়ি মুরগিগুলার খোঁজ খবর নেওয়া দরকার। এখানে কিন্তু মুরুগ আমরা একটা রেখে দিছি। মুরুগ রাখার কারণে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো হয়েছে, সেটা হলো যে এই যে আরো কি কয়টা দেশি মুরগি আছে আমাদের। একটা মা দেশি মুরগি কয়টা? 2টা 3টা 4টা, 4টা আছে না পরের? হ্যাঁ, দেশি মুরগি কয়টা আছে? 4টা না? পরের সিজনে 4টা দেশি মুরগি আছে। তো এখন একটা বিষয় হলো যে এই মুরগিগুলা ঠিক মতো লালন পালন করা লাগবে, কারণ এগুলা এই পিচ্ছি থেকে পিচ্ছি কয়টা আছে? পিচ্ছি এটা পরেরও 4টা ছিল, 4টার মধ্যে ডিম পাড়া একটা নিয়ে গেল গা। তো এভাবে আসলে অনেকটা লস প্রজেক্ট হয়ে গেল গা। মানে আমার প্রচুর খারাপ লাগছে জনগণের বাড়ির মুরগিটা ধুইরা নিয়ে গেল গা বাইরে দিয়ে। এখনো কিন্তু পশম আছে রাস্তার মধ্যে। আমি একটু এই যে এই রাস্তার মধ্যে ঘুরছিল, পরে এখানে কিন্তু বালাই করে ফুরে আসছিল। এই দেন ফুরে কিন্তু এখানে ফুরে গেছে। এই যে এটা আমাদের মুরগির ফুরে। এখানে এই যে বড় কিছু ফুরে আছে, এলাও কিন্তু মুরগির, কারণ আমি যখনকার দেখছিলাম তখনকার বাড়ি কিন্তু বালাই করে পশম আছে। এই যে এদিক দিয়ে মুরগির এলাও তো পশম।
তো মনে করেন যে এই উপর দিয়ে চালের উপর দিয়ে কিন্তু আসবে, অবশ্যই টিনের চালের উপর কিন্তু থাকতে পারতো। টিনে মানে উপরে এই যে এই গাছটা না এক উড়াল দিছে, এক উড়াল দিয়ে ওইখানে পড়ছে। যদি উড়ালটা দিয়া যদি মানে টিনের চালের উপরে থাকতো তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না। তো আপনারা যারা আমার এই ব্লগ ভিডিওগুলা যে এখান থেকে দেখতেছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না, আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন। পরবর্তী আপডেটে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।